চপ্পল তো আছে পায়ে, চপ্পল আছে, চপ্পল নিয়ে তারা করবেন, চপ্পল নিয়ে তারা করবেন মায়েরা বোনেরা। দুথক ভূথক যদি আপনাদের পাড়ায় ঢোকে, আপনাদের বাড়িতে যা যা আছে, খুন্তি, হাতা, ঝেঁটা, কিছু না হোক চপ্পল তো আছে পায়ে, চপ্পল আছে, চপ্পল নিয়ে তারা করবেন, চপ্পল নিয়ে তারা করবেন মায়েরা বোনেরা। কোনো কথা বলতে দেবেন না। পায়ের জুতো খুলে চোর তাড়ানোর মতো তাড়া করুন, দিদির দূতের বিরুদ্ধে নিদান দিলেন স্বয়ং ভারতী ঘোষ। সোমবার হাওড়া সাকরাইল ব্লকের আরগড়ি এলাকায় আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে এসে দলের কর্মী ও এলাকাবাসীদের উদ্দেশ্যে এটাই নিদান দিলেন বিজেপির রাজ্য নেত্রী ভারতী ঘোষ। নেত্রী বলেন, সাকরাইল ব্লকে দিদির দূতেরা এলে বাড়ির হাতা, খুন্তি, ঝাঁটা কিছু না পেলে পায়ের চপ্পল হাতে নিয়ে চোর তাড়াবার মতো এলাকা ছাড়া করবেন। এছাড়াও তিনি জানান, সাধারণ মানুষের ন্যায্য প্রাপ্য পাওয়ার পরেই এদের সঙ্গে কথা বলবেন। তিনি তৃণমূলের নেতাদের চোর বলে দাবি করেন, বলেন এরা বালি কয়লা দেশের সম্পদ চুরি করে দলের সম্পদ বাড়াচ্ছে। প্রশ্ন তোলেন, আবাস যোজনার প্রাপক তালিকা কেন প্রকাশ্যে টাঙানো হচ্ছে না। তৃণমূল জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ দাবি করেন, ঝাঁটা জুতো ও লাথি খাওয়া উচিত বিজেপির। তবে সাধারণ মানুষের বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শাসক দল, এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। করে নিয়ে টাকাটা তুলে নিচ্ছে, ওদের নিজেদের নামে টাকাগুলো আনাচ্ছে, মানে যত ধরনের দুর্নীতি আছে সব আছে। মিড ডে মিলের জন্য আজকেও এসেছি। মিড ডে মিলেও তাই একই জিনিস। মিড ডে মিলের দেখবেন কোয়ালিটি খারাপ হতে হতে বাচ্চাদের নিউট্রিশনাল লেভেল থাকে একটা, সেই লেভেলের অনেক নিচে। হ্যাঁ, সব কিছুই তো বেরোচ্ছে। এবং আগের দিত কি সেদ্ধ ডিম, আজকে খাবারে পাচ্ছে সেদ্ধ টিকটিকি। দিদি, ফাইনাল লিস্ট টাঙানোর ব্যাপার, আবাস যোজনা যে ফাইনাল লিস্ট কোনো কিন্তু পঞ্চায়েতে টাঙানো হচ্ছে না, এটা কিছু বলেছেন? কি করে টাঙাবে? আবাস যোজনা যাদেরকে দেওয়া হয়েছে তারা পায় না, অনৈতিকভাবে তাদের দেওয়া হয়েছে। কারোর দোতলা বাড়ি আছে, কারোর চারতলা বাড়ি আছে, কারোর অনেক টাকা পয়সা আছে, তাদেরকে দেওয়া হয়েছে। লিস্ট কিভাবে টাঙাবে? লিস্ট টাঙালে তো ঘিরে পাবলিক ঘিরে পেটাবে, ওই জন্য লিস্ট টাঙাচ্ছে না, ভয়তে লিস্ট টাঙাচ্ছে। আপনি একটা কথা বললেন যে নেতারা যদি রাস্তায় পুলিশ ছাড়া বেরোয় তবে গ্রামবাসীরা ছাড়বে না। বেরোক না, আমি তো চাই একদিন বেরোক। যদি সৎ সাহস থাকে, আবার বলছি, ওপেনলি বলছি, যদি সৎ সাহস থাকে এবং যদি সততা থাকে, যে সততা নিয়ে ঘেরা পুলিশের ঘেরাটপের মধ্যে বড় বড় ভাষণ দিচ্ছেন, ওই ঘেরাটপ বেরিয়ে ছেড়ে রাস্তায় নাম। ঠিক আছে দিদি। কারণ আজকে ওরা সবকা সাথ সবকা বিকাশ বলে নীরব মোদী, ললিত মোদীদের পার করে দিচ্ছে। প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মানুষ নাজেহাল। আর ওরা আজকে বলছে আমাদের ঝাঁটা জুতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের বেঁচে থাকার জন্য বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, সবুজ সাথী, রূপশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার, মানুষের জীবনটাকে সুরক্ষিত করার জন্য জীবন সুরক্ষা কবচ আমাদের দিদির দূতেরা বাড়ি বাড়ি যাচ্ছে।